হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? এক্সাম হয়ে গেছে, নতুন ক্লাসে উঠবে সবাই। নতুন বই পড়ার মজাই আলাদা। তাই ক্লাস 8-এর যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বাংলা পাঠ্য বই সাহিত্য মেলা, তার থেকে প্রথম পাঠের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটি আজ আবৃত্তি করে শোনাবো আর এর বিষয়বস্তু সম্পর্কে বলবো। পরের ভিডিওতে হাতে কলমে বিভাগের প্রতিটি প্রশ্নের উত্তর করিয়ে দেব। আশা করছি এতে তোমরা উপকৃত হবে। আরও একটা কথা, কিছু শর্টস ভিডিওতে ইংলিশ গ্রামারগুলো আপলোড করা হয়েছে এবং হচ্ছে, একটু ফলো করো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করো, আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই পেতে পারো। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনে রে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। বোঝাপড়া কবিতাটি মানুষের মনের সাথে মস্তিষ্কের অর্থাৎ আবেগের সাথে বুদ্ধির যে বোঝাপড়া তাই ব্যক্ত করা হয়েছে। কবি বলেছেন, সত্য সবসময় সুন্দর আর ভালো মন্দ মানুষের জীবনের অংশ।
তাই ভালো মন্দ যাই হোক না কেন সত্যকে মেনে নিতেই হবে। প্রতিটি মানুষ ভিন্ন প্রকৃতির, কেউ ভালোবাসতে জানে, কেউ পারে না, কেউ ধারে চলে, কেউ কখনোই ধার করে না। মানুষের স্বভাবেরও পার্থক্য আছে, কেউ দোষ করে, কেউ কখনোই করে না, কখনো উভয়কেই ঠকায়। এটা প্রাচীনকাল থেকে চলে আসছে। সবার মধ্যে ভালো মন্দ খারাপ গুণাগুণ আছে। তাই আমাদের মনকে বোঝানো উচিত ভালো মন্দ সব কিছু গ্রহণ করা। মানুষের জীবনে সুখ দুঃখ থাকবে, কখনো দুঃখের ভেতর দিয়ে চলতে হয়, তবে তার জন্য অন্যের সাথে বিবাদ করা উচিত নয়। কখনো জীবনে সুখ আসবে, কখনো দুঃখ, মানুষকে তার জন্য ভারসাম্য করে চলতে হয়। মানুষের উচিত ক্ষণিকের জীবন নদীতে ভেসে থাকা, যদি তা না পারে তবে কালের গহ্বরে চিরকালের জন্য ডুবে যেতে হবে। আমরা অনেক সময় নিজের মনের মতো লোককে না পেয়ে হতাশ হয়ে পড়ি। কবির বক্তব্য, কেউ কারো মতন নয়, তাই ঝগড়া বিবাদ মিটিয়ে মানুষের দিকে হাত বাড়ালে বন্ধুত্বের মাধ্যমে অনেক সমস্যা মেটানো যায়, জীবনে আনন্দ ফিরে আসে, জীবনের প্রতিটি ভোরকেই রঙিন করে তোলে। কবি বলেছেন, অবসাদগ্রস্ততা ঝেড়ে ফেলে ঘরের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে, জীবনকে উপভোগ করতে হবে। তাই কবি বারবার বলেছেন, প্রতিটি মানুষের জীবনে ভালো মন্দ থাকবে, তবে যাই হোক না কেন বা যাই আসুক না কেন সত্যকে মেনে নিতে হবে, কারণ সত্য যেমনই হোক তা সুন্দর।